একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা গিয়া, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা। মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর। ফজরের নামাজে আমাদের মুসল্লি কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, নয়তো দেশে থাকে, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5:40 ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 7 ঘন্টা। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নেই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1টা মিনিট ভাবো তো, আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক একটা এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা। যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সে সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে, ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা ভাবো। একজন ছেলে, তোমারে বললাম বাবা, তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলা? আমার সেদিন, গত সপ্তাহের আগের সপ্তাহ, আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারি না, ছটফট করছি, ছটফট, ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল, ভাইয়া 16 বছর, 18, 20 বছরের শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ, নাক, কান, হাত, পাও সব কিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন? এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না,
আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান। কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তার কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা গিয়া, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ইমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখবই, ইমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ওই ভারত আমাদেরকে 110 কোটির ভয় দেখায়, ইসকনের ওই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় অধ্যত্ত, কত বড় অধ্যত্ত, কত বড় জালেম, কত বড় উগ্র। এজন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি, এই কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক, সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়ব না। কি হুজুর কি পাবলিক, কাউরে ছাড়বে না। ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, কি বুঝাই দিল যে হুজুরের লগে না, দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা। তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছাড়া দিবে? না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা তুমি, এটা লুকাইবা কেমনে? ফ্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ, পরিচয় পরিচয় আড়াল করা যাবে তো কেমনে কি করবা? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো, রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমার এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বেন, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো বেটা, তোর বাফের বেটা আলু যিনি দেয়, তোদেরকে যিনি দেয়, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় আমরা আটকাই দেওয়া, পেঁয়াজের দমক দেখবেও, পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনোদিন? কিও কয়, আশ্চর্য কথা না এটা? হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে, এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে, হ্যাঁ, টিম 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 করে, টিম 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 করে, বাতি জলের বাতি। হ্যাঁ, আমি নিজে গেছি কলকাতা 2018 সালে,
আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম, তখন আমিও দেখি শত শত রুগী, সব বাংলাদেশি, শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে বাংলাদেশি রুগী। তো আমাদের এই রুগী বাংলাদেশের, তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই, আমাদের বাংলাদেশে ডাক্তার নাই। এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা, এদেশে যোগ্য সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব আমরা এই সমস্ত 110 কোটির ভয় পাই না। 110 কোটি জনগণ তাদের না, 310 কোটি বেটা। তোর জনগণের হিসাব তুই কর, আমাদের একজন। কয়জন? আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। একজনই সারবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, একজনই যথেষ্ট। তিনি কে? ইনশাআল্লাহ। অতএব ছেলেরা আমার, নামাজ পড়ো। এই তাল গাছটা কাইটটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না? দিত না। বুড়ো হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, না দিতাম না, দিতাম না কইছি, দিতাম না। দিতেন না কা? দিতাম না কইছি, কইছি দিতাম না, আর কি দিত না। এখান দিয়ে একটু জায়গা দিলে 1 বিঘত হয়তো বেচারা রাস্তা হয়ে যায়, বাড়িটা সুন্দর হয়ে যায়, না দিত না। দরকার হলে আরেক জায়গা গিয়ে 30,000 টাকা দিব, বুঝেন না? কিন্তু ভাতিজারে দিত না, আপন জনকে দিবে না। এর চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে আদায় করে না সে একদম নিম্নমানের মানুষ, একেবারে অসভ্য, একেবারে অসভ্য, একদম অসভ্য এটা। আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুপুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবেগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি শান্তির দেশে থাকি নাকি? নিবাগা তাইলে একবারে মানে সুদবুদ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতে না তাইলে। হ্যাঁ, এই 10 শতকও নিবাগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা যদি আমার ঘরে খাইতে হয়, আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হবে। কি দিয়া খাইতে হবে? জমি দিয়া খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয়, আমার ঘরে জমি দন লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবাগা, আর আইতা না তাহলে আর নিতা না, একবারে নিবাগা সদ্বোধ কইরা। কি পরিমাণ বেহায়া মানুষ, কি পরিমাণ অসভ্য মানুষ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ 7 আরদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার অন্যায়ভাবে কারো 1 বিঘত, 1 বিঘতের দূর না, এই 1 বিঘত শিবরান মানে 1 বিঘত, মেহেরবানি করে বাপ কারো উপরে জুলুম না করা, জুলুম না করা। স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন, মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে, বিশ্বাস করেন এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে 2 নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে? কোরআনে বলছে 2 নম্বরেই ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন।
সব জায়গায় আছে কোরআন, সব জায়গায় আছে। তা চাচা কি নিকটতম আত্মীয় না? কথা বলেন। ভাই কি নিকটতম আত্মীয় না? তো ভাতিজা, ফুফি, খালা, বোন, বল স্ত্রী, এরা আপনজন না? এই জন্য এটা কোনোভাবেই না করে, কোনোভাবেই না। দুনিয়ার এই সামান্য সম্পদ, 1 শতক 2 শতক 1 বিঘত একটু রাস্তার জায়গা, আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস নাই, কিচ্ছু না। দুনিয়া এমনিই ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনিই ছেড়ে দিতে হবে মিয়া, কিত্তেন। দুনিয়া এমনিই ছেড়ে দেওয়ার বিষয়। দুনিয়া নিজেই থাকবে না, সে আপনারও তো থাকতে দিবে না। একদিন আমিও থাকবো না, একদিন গোটা সৃষ্টি জগতও থাকবে না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলছেন এই মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা ধুনাইলে, লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া, এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে থাকবে। কি ফায়দা ভাইয়া? জমিন তো আপনিও রাখবেন না, আপনার সন্তানও রাখতে পারবে না, তো কেন নিজের আখিরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন? কেন দিয়ে গেলেন? ও আপনারা মনে রাখবে? মোটেও মনে রাখবে, মোটেও মনে রাখবে না। এজন্য আমি কথার প্রসঙ্গে অনুরোধ করলাম, সম্পদ 1 জাররা হক নষ্ট করেন, আপন জনের সম্পদ দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বুক ফুলাইয়া বললাম ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার মানুষ, আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ওমা বাড়িতে বলে যে বাড়ির বসত, আমি বললাম আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে। সবাই অবাক, আরে কস কি তুই? বসত তো ভাইয়েরা পায়, বোনেরা বলে পায় না। আমি কি এর চাইতে বড় মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই। এটা জুলুম বেটা, অন্যায় কথা, অন্যায় কথা এটা। কেন বসত পাবে না? 1 কেজি লবণ, 1 কেজি নুন যদি বাপ রাইখা যায় মৃত্যুর আগে, ওই 1 কেজি লবণের মধ্যে ভাই বোন সমান, সবাই অংশীদার। 1 কেজি নুন, 1 কেজি লবণের মধ্যে অংশীদার। আপনি কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে? কেডা বলছে আপনার এটা? কে বলছে এই মিথ্যা কথা? বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর রে, জিজ্ঞাসা করি আমি, কে বললো এই কথা? এত বড় মিথ্যা কথা। আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যাঁস। কি ফ্যাঁস লাগবো? আপনি অন ফ্যাঁস লাগলে তো ভালো, আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো। কথা বলেন না কেন? কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন তো আরো বড় ফ্যাঁস। তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়ায় করে ভালো আছিল। ঠিক কিনা বলে? তো আমি চেষ্টা করতাম, একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিছে, তার বোনের বিয়া। আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে। একবারে টাই টুই স্যুট পরা, একবার বলতেছে আমারে হুজুর ছেলের পক্ষের নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফিতনা হবে, মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক। তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না, কোরআন সুন্নাহ মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি, ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না, কষ্ট করে বিষয়টা আপনি পড়ান। আমি ভাত খাইতে এসি, ভাত খাই। আমি যেটা জানি না আমি করতে শিখতাম, এটা আপনারটা তো আমি জানি না। কথা বোঝেন না? আপনারটা আপনি জানেন তো আপনি পড়া। হুজুর এই কথা কইলে হবে না, আমরা কি পারিনি। আরে পণ্ডিত, আপনি শুধু ভাতের থালাটা চিনেন? হ্যাঁ, আপনি শুধু ভাতের থালাটা চিনেন। এই জন্য বাবা দিনই সারা পৃথিবী মানলেও যেটা হুকুম, সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন তাই কথা।
আপনি মানলো এটা দিন, না মানলো এটা দিন। সারা পৃথিবী যদি সেজদা করে তবুও আল্লাহ বড়, সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবু আল্লাহ বড়, তবু আল্লাহ বড়। আল্লাহই বড়, কোরআনই বড়, দ্বীনই বড়, ইসলামই বড়। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান, তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান, দ্বীন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না, তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো না, কোনো নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম বললাম, কোনো বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ হয়, নাফরমান বুদ্ধিমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে নবী, বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা তিনটা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। এক, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন, উম্মত, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা, সেটাও আগে আল্লাহকে বলো। শিরাকা না আলাইক, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ পাত্তা না দিলেন আপনারা, কোনো অসুবিধা নেই। ছেলেরা তোমরা যদি কেউ পাত্তা না দাও, বাবা, ইসলাম ঠকবে না, তুমি ঠকে যাবে। ইসলাম তোমার মুহতাজ না, আল্লাহর কোরআন তোমার মুহতাজ না। কোন জালেম, কোন নাফরমান, কোন পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস হয়েছে, শেষ। আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক, অন্যায়কারী, জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার ২৪ বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র ১১ দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটাই কইতে পারতেছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোন জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না, আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি এ কথা। প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম ৩০ বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন ৯৫০ বছর পরে হইতে পারে, কারো পতন ৩০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ১০০ বছর পরেও হইতে পারে,
কারো পতন 24 বছর পরেও হইতে পারে, কারো পতন 190 বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে 190 বছর অন্যায়ভাবে শাসন করছে। 190 বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী ওরা সব এই উপমহাদেশ ছেড়ে 1947 সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা, কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই 2 চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন নেই। ছেলেরা নিজের না খুব চালাক মনে করো না বাবা, একখান মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট। না ভাইয়া, এটা শেষ কথা না, আমি অনুরোধ করলাম, আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন না। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন বাপ? ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেলা কেন? বলো আমার ভাই, তুমি আমার ভাই। অনেকে তো আমার সন্তানের বয়সী হবা, আমার সন্তানের বয়সও 16, 15 শেষ। তাইলে ভাই আমার, বন্ধু আমার, আমরা এমন হয়ে গেলাম কেন? মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর, ফজরের নামাজে আমাদের মুসল্লি কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, নয়তো দেশে থাইকে, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5টা 40 ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 7 ঘন্টা। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নাই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1 মিনিট ভাবো তো, আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে, চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক
7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন। 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা, যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সে সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা ভাবো। একজন ছেলে, তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলা? আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারি না, ছটফট করছি, ছটফট, ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া, 16 বছর 18 20 বছরের শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ, নাক, কান, হাত, পাও সব কিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন? এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান, কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তোর কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত, মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা গিয়া, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না? তাহলে কি বোঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাও হয় কেমনে? বলেন, তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা প্যান্ট ভিন্দা ফাঁটা হাঁটো। সিবা প্যান্ট মনে রাখবা গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিফা প্যান্ট পরাইতো, যাতে করে কাজে ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, যেন মতনের লাইগাও নিচে বইতে না আরে, খারাইয়া মতে যাতে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বুঝছেন মৌলানা সাহেব, এই চিফা প্যান্ট হলো কৃতদাসের প্যান্ট, গোলামের প্যান্ট।
বেঈমান, তোমারে বলছি এটা ফ্যাশন। হ্যাঁ, তুমি বোধহয় ফ্যাশন মনে করে দিছো দৌড়। বেওকুফ কোথাকার। একটাবার জিজ্ঞাসা করলে না কোনো আলেম রে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক পরব? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম, এই জন্য স্পষ্ট বললাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই, এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা কর যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। কোন তো মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বলেন কি বলছি? পড়তেই পারে। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। এই জন্য ভাই আমার বন্ধু, একটাবার ভাইব, শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোনো শুকর নাই, কোনো শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ নাক কান সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা 3 জিনিস আমি তোমারে দিছি। 1 নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বোঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। তাহলে যেই সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। 2, বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে ওলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমারে। 3, বুঝবার জন্য আসমানি কিতাব দিছি। এই যে তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল ওলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য। চলো বান্দা, দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নাই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো নাই। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে নাফরমান, খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। ভাত খাইতে আটকাইতাম না, বান্দা ঘুমাও, সমস্যা নাই। কুকুর বিড়াল খায়, তুমি খাইতা না খা। জন্তু জানোয়ার ভোগ করে, তুমি ভোগ করবা না কেন? খাও। অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা বাবারা, এটাকেই আপনি সফলতা মনে করেন না। দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি, প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 হাতি, একটা হাতি। তো পৃথিবীতে হাতি তো একটাই। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে, 90 লিটার।
একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতি বেলা 22 কেজি থেকে 24 কেজি গরুর গোশত খাইতে দেয়। আপনারা কেউ পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা, বাবারা, আপনারা যারা 60 বছর ধরে হায়াত পাইছেন, চাচা আপনি গদ্দুর দাঁড়াই এখন আপনি দুনিয়া কিতা বেশি খাইয়া লাইছেন, মানে একটু শুনিয়া কি খাইছেন? কি ফাঙ্গাস, তেলাফিয়া, দৈন্যা ভাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, ফার্মের মুরগা, কক মুরগা, আর কিতা আর কিতা লচ্ছি, ফুলকপি, পাতাকপি, মূলা রাগ, লাল শাক, আর কিতা কি উল্টাই লাইছেন আপনি খাইয়া? না বলেন না খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া? এই সবটি মিল হেলে কি আর, এই তো সামান্য এটুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন। শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারির লাগা এতটি মিছা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে এত বছর ধরে ওজনে কম দিচ্ছেন, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, একজন মুসলমান 30 বছর সুদ খায়, একজন মুসলমান 30 বছর ওজনে কম দেয়, একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। আপনার বিবি কোনোদিন পর্দা করবে না, আপনার মেয়েটা কখনোই পর্দা করবে না, আপনার এমন সুন্দর ছেলে সে কখনোই নামাজ পড়বে না বাবা, তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই। আপনার মেয়ে 16 বছরে, তার উপরে পর্দা ফরজ হয় নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনসাফের সাথে ভাইবেন, ইনসাফের সাথে ভাইবেন। এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এগুলো তেমন আশ্চর্য কিছু না, এগুলো কিচ্ছু না বাবা। এই যে দুনিয়া সাজাইলেন, এগুলো খুব সাজাইছে। বিল্ডিং আমগো দেশের 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে গরু গড়না, মুরগার ফার্ম বানাইতাম। আমার একজনে বলছে, হুজুর জাপানে আমার পরিচিত থাকে, উনি বলছে হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন, ইডি আমগো জাপানে ছাগল টানে। কি টানে? ছাগল টানে। এগুলা মানে এখানে আমি যদি বলি মিয়া আপনারা শুনেন, আজকের প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। হ সুবহানাল্লাহ, প্রাইভেট কার দিয়ে আইছে নাম নেকার, এটা সুবহানাল্লাহ কই দিতে কি হইছে? প্রাইভেট কার দিয়ে আইলি কি হইছে? প্রাইভেট কারে দিয়ে ছাগল টানে, কথা বুঝেন নাই আপনি? এটা মানে ফুটাঙ্গির কিতা, অহংকারের কি আছে এটাতে? কিচ্ছু নাই। এজন্য দুনিয়া আল্লাহ তাআলা তো বেঈমানকে আমাদের চাইতে কোটি গুণ বেশি দিছে বাবা, তো দুনিয়াও তো পাইলেন না, আর এই দুনিয়ার জন্য আখিরাতও হারায় ফেললেন। আহা মুসলমান, করলেনটা কি? করলেনটা কি? করলেনটা কি? যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়া তোমার লাগবে না তো ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। তো যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না,
খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা, যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মিলবে, চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি, বাবা আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতে প্রায় বলি, মিয়া রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নাই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় নিবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে মোট কথা কি দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত মূল। শুধু দুনিয়ার জন্য আল্লাহ আমগরে বানায় নাই, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকেও ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, কিন্তু আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। ऐसे रहे या वैसे रहे, মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা, মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফের कैसे रहे, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওইখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না, আর কোনোদিন না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন, হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি, যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা
12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য জাকাত দিতে বলেছি 1 টাকা, 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়, বুঝেন নাই? তাহলে আল্লাহ বলেন সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার, কষ্ট দিলাম কই? চাপ দিলাম কই? বোঝা দিলাম কই বান্দা? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলেন তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না। আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই? বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না ভাই, আমারে মৌত দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখেন। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই। আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, আমাগো জিম্মাদারি এটা। যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়, আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। যেটা আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কি না বলেন? যে আপনি অটো চালানি বলতেছেন, হ্যাঁ? তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত বুঝাইতে। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই যে চারদিকের যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, কিন্তু এটাও সত্য মনে রেখো একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না।
একদিন আমি রাখবো না, অচিরেই অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু করবে। সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু হবে। কি ভাঙবে? ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি 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 তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে টকবক করে, উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উইরা উইরা আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যে কোনো জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফ তোষক বানাইবার আগে যে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে, আল্লাহ তাআলা বলে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে, ছুটতে থাকবে পাগলের মতো। তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ও তারান নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর জমিনের কোথাও ঠাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আজ তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ। তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশ থেকে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ মনোযোগ দিয়ে শুনেন, একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা। হাসরের মাঠ কায়েম হবে, মানুষ সব দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে, কথা আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছ, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে, হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেমনে, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো,
এখন তো দেখলা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলতেছে। এইবার শোনো, আল্লাহ বলে এইবার শোনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগির খবর আমি আল্লাহর কাছে শুনাম। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগি, পুরা জিন্দেগি শুনি। হায় হায়, একাকী কি করেছিলে? রাত গভীরে মদের আড্ডা, নেশার আড্ডা, এটাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও বলবে, এটাও বলবে। যে যা করছিলা আজকে শোনাবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোমার ভেতরের সব খবর সংবাদ আজ বলো। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। এইবার আল্লাহর ফেরেশতারা মানুষদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে ভাগ করবে, আর ভাগ করে বলবে আগে বাড়ো, সামনে তোমাদের আমলনামা দেয়া হবে, প্রত্যেকেই নিজ নিজ আমলনামা হাতে নাও এবং নিজ চোখে দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মূল কথা, এই সূরার মূল বক্তব্য এই কথা। এটা আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ তুমিই দেখবে। আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা আজ তোমার গন্তব্য কোথায়, আজ গন্তব্য কোথায়। মানুষ তো যারা আপনার পড়ালেখা জানে, তো সে তো লেখা দেখেই বুঝতে পারে এটা টয়লেট, এটা কিচেন, লেখা আছে এটা ওয়াশরুম, এটা কিচেন রুম। তার মানে তুমি বুঝবা ইসকা তোমার গন্তব্য কি জান্নাত নাকি জাহান্নাম। এই জন্য বাপ আমার, এই রাত গভীরে এটাই আমার মূল কথা। এতগুলো কথা বলার অর্থ হইল আমি আপনি আল্লাহর থেকে আড়াল হব না, হতে পারি না। আমাদের জিন্দেগির এক সেকেন্ড লুকানোর কোনো সুযোগ নাই। এই জন্য বুড়ো বাপ আপনাকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, গুনার এই রাস্তা ছেড়ে দাও ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না, অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানি দিয়ে তৃষ্ণা মেটে না, ঠিক কোনো গুনাহের দ্বারা মানুষের তৃপ্তি হয় না। এই জন্য কোনো সুদখোর, কোনো ঘুষখোর তৃপ্তি পায় না, কোনো জেনাকার বেবিচারী তৃপ্তি পায় না, কোনো হারামখোর নাফরমান তৃপ্তি পায় না, কোনো বেপর্দা নারী তৃপ্তি পায় না। বেটির কোনো তৃপ্তি নাই। বেটির কথা হলো যত বেশি বেড়ই আমারে দেখতে পারে তত বালা। তাহলে বেটির তৃপ্তি কই? বেটির তো কোনো তৃপ্তি নাই। এই জন্য কোনো নাফরমান, কোনো পাপী তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। ৮,০০০ টাকার ইমাম বছরের পর বছর মালিকের ঘরে সেজদা দিয়া, ৮,০০০ ১০,০০০ টাকা ইমাম সাহেব বেতন, কিন্তু মালিকের খোদার ৩০ দিন আল্লাহর ঘরে সেজদা দেয় আর হাসি মুখে জিন্দেগি কাটায়, আর অপেক্ষায় থাকে যেটুকু সামান্য দুনিয়া নিলাম এটুকু কোনো রকম পার করে বাকিটা সব আখেরাত থেকে নেব। কিন্তু ৯০,০০০ টাকা কামাই, ৭০,০০০ টাকা কামাই, কিন্তু হারাম করে দেখবেন, জিজ্ঞাসা করে লাখ টাকা কামাই করার পরেও কিস্তি চলে ৪টা। কিস্তি চলে কয়টা? ৪টা। খবর নিয়ে দেখ, কিস্তি শেষ হয় না, কিস্তি তার শেষ হয় না। তো কি লাভ হইল ভাইয়া, কি লাভ হইল? এজন্য দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আখিরাতি আসল, আখিরাতি আসল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতি জীবন, আখিরাতি সে জীবন, সফলতা। এই জন্য চলেন আজকে আমরা নিয়ত করি প্রত্যেকে, তোমরা যে কয়জন ছেলে মনোযোগ দিয়ে শুনছো, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাই নামাজ পড়ো। আগামীর সম্ভাবনা মনে রাখো ইসলামের। তুমি যদি ইসলামের সাথে সম্পৃক্ত না হইতে পারো, বিশ্বাস করো বেঈমানের খপ্পরে পড়ে যাবে। আগামীর মুখোমুখি সারা পৃথিবী, আমি বহুদিন বলছি, আজও বলি, আগামীর পৃথিবী শুধু বাংলাদেশের ২-৩টা দলের লগে এই হিসাব না। আগামীর পৃথিবী, গোটা পৃথিবী ঈমান এবং কুফর মুখোমুখি।
মুখোমুখি। আগামীর সময় এটাই, মাহদী এবং দাজ্জাল, এটাই। এজন্য যে ছেলের কপালে সেজদা আছে ইনশাআল্লাহ সে ইমানদারদের দলভুক্ত হইতে পারবে, মাহাদির দলভুক্ত হবে। আর তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চুল যাদের বেঈমানের মতো, তোমাদের চলাফেরা যাদের বেঈমানের মতো, প্রথম ধাক্কাতেই বেঈমানের খপ্পরে পড়ে যাবে, দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। এটা মনে রাখো, মনে রাখো ভাইয়া। আগামীর সম্ভাবনা আলহামদুলিল্লাহ, এটা বাস্তবতা, বাস্তবতা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই যে আপনারা দেখছেন সিরিয়ার এক স্বৈর শাসক বাশার আল আসাদ, সে পলাইছে। এই বাংলাদেশের স্বৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে, ওইটাও বিমানে পলাইছে। এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই নেতানিয়াহু নামের ওই জানোয়ারও কিছুদিনের মধ্যেই পলায়া যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, এই পতাকার বিজয় হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জানো না ছেলেরা, তোমরা গুনার মধ্যে মজা পাইছ, তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত। উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমারে সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে। আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে নাই, তুমি সুখে নাই। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে না। একজনকে না, আমারে বলছে, আমারে আমি দেখলাম প্রথম কইল জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটেতে মনো 30 বার কইল জি জি। বেটা শরীরে সারছে না, হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কন এখন আপনি জি জি কইতাম, ফেনা ছুটটা গেল, আপনি অনকন ফাঁসাত লাত্তি দিতেন মনে করে। এক লোকের কথা বলছি আমি, হে হুজুর একটা কাঠটা সুদখোর, কাঠটা সুদখোর, তাহলে ইজ্জত কই, হারামখোরের সম্মান কই, কি সম্মান আছে? তোমরা একটা ছেলে বলো, তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিকমতো ব্যবহার করো না, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক হমাইন না, এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকেডা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে। এখন সে কে? না না না, সে ডাকে, ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর না ফুট্টাখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে না বাইজিদ বোস্তামির মতো লাগে? হ্যাঁ, তাহলে পুট্টাখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে বেটা। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তুমি কিংবা তোমার বংশধর দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খণ্ড খণ্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখবই, ঈমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ওই ভারত আমাদেরকে 110 কোটির ভয় দেখায়, ইসকনের ওই গুন্ডারা, সন্ত্রাসীরা
এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় অধ্যত্ত, কত বড় অধ্যত্ত, কত বড় জালেম, কত বড় উগ্র। এজন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি এই কয়দিনে, যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়ব না। কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না। ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, কি বুঝাই দিল যে হুজুরের লগে না, দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা। তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছাড়া দিবে? না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা তুমি এটা লুকাইবা কেমনে? ফ্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ, পরিচয় পরিচয় আড়াল করা যাবে তো কেমনে কি করবা? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমরা এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বে না, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো বেটা, তোর বাফের বেটা আলু যিনি দেয়, তোদেরকে যিনি দেয়, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, ওই আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় আমরা আটকাই দেওয়া, পেঁয়াজের দমক দেখবেও, পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনোদিন? কিও কয়, আশ্চর্য কথা না এটা? হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে, এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে, হ্যাঁ, টিম 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 করে, টিম 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 করে, বাতি জ্বলের বাতি। হ্যাঁ, আমি নিজে গেছি কলকাতা 2018 সালে, আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম, তখন আমিও দেখি শত শত রুগী, সব বাংলাদেশি, শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে, বাংলাদেশি রুগী। তো আমাদের এই রুগী বাংলাদেশের, তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই, আমাদের বাংলাদেশে ডাক্তার নাই, এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা, এদেশে যোগ্য, সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব আমরা এই সমস্ত 110 কোটির ভয় পাই না। 110 কোটি জনগণ তাদের না, 310 কোটি বেটা, তোর জনগণের হিসাব তুই কর। আমাদের একজন, কয়জন? আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। একজনই সারবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, একজনই যথেষ্ট, তিনি কে? ইনশাআল্লাহ। অতএব ছেলেরা আমার, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো, চরিত্রহীন বানাইও না, নাই তো ইসলামের উপরে থাকতে পারবা না, ইমানের উপরে থাকতে পারতা না। তোমার জীবন তুমি শেষ না ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ তুমি বিবাহ করবা, তোমার একটা হালাল স্ত্রী হবে, তোমারও আল্লাহ দিলে সন্তান হবে। ওরা যদি কোনো দিন নামাজ না পড়ে, ওরা যদি তোমার চাইতে বেশি চরিত্রহীন হয়, তখন
তখন কি করবা ভাইয়া, কেমনে কষ্ট সহ্য করবা? হ্যাঁ, আমার বাবার, আমরা 5 সন্তান, তো আমরা মাদ্রাসায় পড়ছি, তো আমার সন্তান 2 জন ওরা মাদ্রাসায় পড়ে, তো এটা তো আমার তৃপ্তি। এই জন্য আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহকে মানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই মাদ্রাসাও আল্লাহ তাআলা কবুল করে নেন।